আমি আজকে একটা ফরম্যাটিং নিয়ে আসছি এখানে। ফরম্যাটিংটা কি? এটা মনে হয় আমরা অলরেডি আগেই দেখছি। সেটা হলো একটা সাপোজ আমি একটা ট্যালেন্ট ইকুয়েশন অর্থাৎ আমি একটা জব সার্কুলার থেকে কিছু ডেটা নিয়ে আসবো। কিছু ক্যান্ডিডেট যাদের নাম থাকবে, ডিস্ট্রিক্ট থাকবে, এরকম সামথিং কিছু বা ডেটা থাকবে। তো এরকম কিছু আপনাদেরও ফরম্যাটিং থাকতে পারে যে আপনারা ডেটাটা কালেক্ট করবেন কিভাবে। সো ডেটাটা কালেক্ট করতে যেটা হয় যে আমাদের যারা এন্ট্রি করবে বা যারা ডাটাটা কালেক্ট করে দেবে, তো আমাদের যখন এটা রো লেভেলে যখন চলে যায় তখন কিন্তু ডেটাটা যখন আমরা যারা এন্ট্রি করে যখন আমাদের কাছে সাবমিট করে তখন কিন্তু এই ডেটাটার ভিতরে অনেক ধরনের ভুল থাকে। সিমিলার যদি আমি কয়েকটা ভুলের কথা বলি, যেমন মনে করেন যে আপনার মোবাইল নাম্বারের ক্ষেত্রে যদি মোবাইল নাম্বার অনেক সময় চাওয়া হয়, মোবাইল নাম্বার ভুল থাকে বা ও ডিজিট ঠিক মতো ইনপুট করে না। সাপোজ 12টা ডিজিটের সময় 10টা ডিজিট, 11টা ডিজিটের ক্ষেত্রে 10টা ডিজিট দিয়ে রাখে, বা এরকম অনেক কিছু ভুল থাকতে পারে। দেন সাপোজ এখানে আমরা যেটা চাচ্ছিলাম যে আমরা নামের ঘরে অনেক সময় সংখ্যা চলে আসে। আহ, তো এরকম বিভিন্ন ধরনের কিন্তু আমরা প্রবলেম পাই, যেটা আমরা এই যে জেন্ডার দেয়া আছে মেল, অনেকেই মেল লেখে, এরকম মেল লিখতেছে, এন্ট্রি করতেছে, বাট অনেকেই আহ, আবার এরকম লিখতেছে। সো এরকম মানে ডেটা এন্ট্রি করতে গেলে স্বাভাবিক একটা মানুষ ভুল করতেই পারে, স্বাভাবিক। বাট ডেটা ভ্যালিডেশনের কাজটা হলো যে আমি একটা ফরম্যাট যাকে দেব, সে ওই ফরম্যাটে ডেটা এন্ট্রি করবে। এবং এন্ট্রি করার সময় আমরা কিছু রেস্ট্রিক্টেড করে দেবো, অর্থাৎ আমরা ফরম্যাটের কিছু রেস্ট্রিক্টেড কিছু ভ্যালিডেট করে দেবো, যেটার মাধ্যমে ও কি করবে, ওটার বাইরে সে আর কোনো কাজ করতে পারবে না। ওইখানে ওই এন্ট্রি দিতে গেলে ওকে অবশ্যই ওই প্যারামিটারের ভিতরে এন্ট্রিটা দিতে হবে। আদারওয়াইজ ওই এন্ট্রি দিতে গেলে ওই এন্ট্রিটা আসলে ওইখানে নিবে না। সো বেসিক্যালি এইটাই হলো আমাদের ডেটা ভ্যালিডেশনের যে প্রসেসটা। তো এখানে আমরা কিভাবে ডেটা ভ্যালিডেশন করব সেটা নিয়ে আজকে আমরা ফুল ডিটেলস আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব একটু দেখেন। উম, আমরা আমাদের কিন্তু ফুল নেম থাকে, আমরা নাম লিখতে পারি। অনেক সময় কি হয় যে নামের ঘরে যদি আমরা কেউ সংখ্যা দিতে চাই, সংখ্যাটা কিন্তু এইভাবে আমরা যদি অ্যাভয়েড করি, একটা ডেটা ভ্যালিডেশন দিয়ে রাখি, তাহলে কি করবে, ওখানে যদি সংখ্যা সে টাইপ করে, সাপোজ এখানে ফুল নেমের ঘরে যদি সে সংখ্যা টাইপ করে থাকে, সরি, নিউমেরিক্যাল সংখ্যা যদি টাইপ করে, তাহলে সেই এখানে কিন্তু ওই টাইপটা নেবে না। এখানে যেটা নেবে অবশ্যই একটা নেম হইতে হবে, যেটা ক্যারেক্টার, অর্থাৎ এবিসি বা এই যে আপনার যে টেক্সট, এটার মাধ্যমে করতে হবে। আর মোবাইল নাম্বারের ক্ষেত্রে যেটা হবে যে আমাদের এখানে অবশ্যই মোবাইল নাম্বারটা আমরা ডিজিট কাউন্ট করে দিতে পারি। অনেক সময় কি যে ওই এখানে আপনার 11টা ডিজিট ইনপুট করতে হবে, যদি 10টা ডিজিট ইনপুট করে তাহলে কিন্তু ইনপুট নেবে না। সো আরো কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আমরা এখন কাজ করব। তো ফার্স্ট অফ অল আমি যেটা করব সেটা হলো, সাপোজ এখানে আমরা একটু আমার হেডার গুলো একটু দেখি, ফুল নেম, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, জেন্ডার, গ্রাজুয়েশন, ম্যাটারিয়াল স্ট্যাটাস, তারপরে স্মার্টফোন আছে কিনা, জাস্ট হ্যাভ স্মার্টফোন, তারপরে এক্সপেক্ট স্যালারি, কত স্যালারি সে এক্সপেক্ট করতে চাচ্ছে বা এক্সপেক্ট করবে। তো এরকম কিছু আমরা হেডার নিয়ে কাজ করব। তো এখন যেটা আমরা ফার্স্ট অফ অল যেটা করব, যে আমরা যদি এখানে শুধুমাত্র সে একটা নাম্বার দিতে পারবে, নাম্বার বলতে কি একটা সংখ্যা, আমি যদি একটা সংখ্যা সেট করে দেই, যে সাপোজ আমি একটা রিক্রুশন করতেছি, আমার একটা ক্রাইটেরিয়া ছিল, বা আমি একটা সাপোজ কিছু সুপারভাইজার অথবা কিছু ম্যানেজার নিয়োগ করব। তো সেই ক্ষেত্রে আমার কিছু ক্যান্ডিডেট, ওর একটা স্যালারি, একটা আমি ও তো ইচ্ছা মতো স্যালারি দিতে পারবে, আর তার ভিতরেও কিন্তু আমার একটা, আমি এটা কি করব, একটা রেঞ্জ দিয়ে দেবো, যে ও সাপোজ 20,000 থেকে 50,000 টাকার ভিতরে তার একটা রেঞ্জ দিয়ে দিলাম। ও যদি এখন 5 লাখ টাকা দিয়ে রাখে তা তো হবে না ওইখানে। ও ইনপুট যদি 5 লাখ টাকা বা 1 লাখ টাকা দিয়ে রাখলো, বাট আমার একটা ক্রাইটেরিয়া আছে যে আমি চাচ্ছি যে 20,000 থেকে 50,000 টাকার ভিতরে একটা রেঞ্জ দিতে। তো এটা কিভাবে আমরা এটা সেট করতে পারি এটা দেখেন। আহ, তো আমরা ফার্স্ট অফ অল যেটা করব, আমরা চলে আসবো হোম, হোম থেকে ডেটা, হোম থেকে আমরা ডেটায় চলে আসব। ডেটা থেকে এখানে আমরা এখানে একটা অপশন পাবো ডেটা টুলসের ভিতরে, ডেটা ভ্যালিডেশন। আমি আবারও দেখাই, হোম থেকে ডেটা, ডেটা থেকে ডেটা টুলসে এসে এখান থেকে আমরা ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব, আমাদের সামনে একটা ডায়ালগ বক্স চলে আসবে। তো এটাই মূলত ডেটা ভ্যালিডেশনের পুরো যে আমরা কাজ করব সব এর ভিতরেই কাজ করব। তো ফার্স্ট অফ অল যেটা আমরা করব সেটা হলো এনি ভ্যালু লেখা আছে দেখেন। তা এনি ভ্যালু মানে হলো আমরা যে এই যে যে আমাদের ফরম্যাটটা করা হয়েছে এখানে এখন যদি আমরা এটা
কোনো ধরনের কোনো রেস্ট্রিক্টেড না করে এইভাবে দিয়ে দেই, তার মানে এনি ভ্যালু, অর্থাৎ ও যে ঘরে যেটা মন চায় সেটাই কিন্তু সে ইনপুট করতে পারবে। মানে কোনো ধরনের কোনো রেস্ট্রিক্টেড নাই, যার কারণে সে ফ্লেক্সিবল, সবকিছু এন্ট্রি করতে পারবে। বাট আমরা যদি চাই যে এই যে ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন এসে প্রথম যেটা আছে দেখেন অ্যালাউতে আমরা কি অ্যালাউ করব, এই ঘরে সাপোজ আমি চাচ্ছি যে এই যে যে সেলটা আছে এই সেলগুলো সিলেক্ট করে দেব, যেই সেলে আমরা এই যে আমরা একটা ক্রাইটেরিয়া ফিক্স করব বা যে রেজিস্ট্রেশনটা ফিক্স করব। তো জাস্ট আমরা সিলেক্ট করলাম, দেন তারপরে আমি ডেটা ভ্যালিডেশনে আসলাম, এখান থেকে এনি ভ্যালুতে গিয়ে প্রথমে আছে হোল নাম্বার। তো যেটা বললাম যে হোল নাম্বার বলতে এখানে একটা নাম্বারই সে দিতে পারবে, বাট নাম্বারটা কি হইতে পারে, এখানে দেখেন ফার্স্ট অফ অল দেওয়া আছে ডেটাটা কিভাবে আসবে। বিটুইন যদি দেওয়া থাকে, আমরা যদি বিটুইনটা ডিফল্ট হিসেবে থাকে, বিটুইন বলতে যে আমি মিনিমাম যদি চাই 20,000 আর ম্যাক্সিমাম 50,000 বা 40,000, যে 20 থেকে 40,000 পর্যন্ত সে সংখ্যা বসাইতে পারবে। বাট সে ইচ্ছা করলে 20,000-এর নিচে পারবে না, বা সে ইচ্ছা করলে 40-এর উপরে আবার ডেটা এন্ট্রি করতে পারবে না। এটা হলো বিটুইনের ক্ষেত্রে। বাট এখানে কিন্তু অনেক কিছুই আছে, নট বিটুইন আছে। তো নট বিটুইন বলতে হলো যে আমি যে ডেটাটা বা যে সংখ্যাটা দেব, সাপোজ আমি চাচ্ছি যে 10 থেকে 20,000 একটা ডেটা দিলাম, যে ও 10 থেকে 20-এর ভিতরে কোনো কিছু সংখ্যা অ্যাপ্লাই করতে পারবে না, বাট 20-এর উপরে যেটা পারবে ওইটা ওইটা কিন্তু তখন এন্ট্রি নেবে। তারপর আছে ইকুয়াল টু, মানে আমি যদি স্পেসিফিক একটা যদি ক্লিক করি যে শুধু 20,000-ই হবে, ইকুয়াল টু বলতে আমি এখানে জাস্ট আমি যদি এটা দেখাই, আমি যদি একটা লিখি সাপোজ এখানে লিখলাম 50,000, তো ওইটা কিন্তু আসলে দেখেন অ্যালাউ করতেছে না, মানে আমি এন্ট্রি করতেছি বাট এন্ট্রি নিচ্ছে না। তার মানে এখানে কিন্তু আমি কি করছিলাম, আমার ভ্যালিডেশনে ইকুয়াল টু সমান সমান 20,000, তার মানে এখানে অনলি ফর কত 20,000-ই হবে, এর বেশি কিন্তু আর এন্ট্রি নেবে না। আমি যদি এখানে ইকুয়াল টু না দিয়ে আমি যদি দেই যে গেটার দেন 20,000, তার মানে কি হচ্ছে, যদি আমরা এখানে চাই সাপোজ 30,000 লিখলাম। আচ্ছা যাই হোক, যেটা হয়েছে আমার প্রবলেম সেটা হলো আমি পুরোটা সিলেক্ট করি নাই, তো ফুল সেলগুলো সিলেক্ট করে নেবো যেখানে আমরা অ্যাপ্লাই করব। দেন তারপরে আমরা যেটা করব, হোল নাম্বারে এসে এখান থেকে গেটার দেন যদি 20,000 দেই, দেখেন তাহলে কি হবে, এখানে যদি আমরা এখন 30,000 লিখি তাহলে সেটা কিন্তু ডেটা এন্ট্রি নিচ্ছে। বাট আমি যদি 15,000 লিখতাম তাহলে কি, অবশ্যই এটা ডেটা এন্ট্রিটা নেবে না। তার একটা কিন্তু ওয়ার্নিং দিয়ে দিচ্ছে আমাকে যে এখানে বলতেছে যে এটা ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন, যার কারণে আপনার ডাটাটা এন্ট্রি নেবে না। বাট এখানে যেটা বলতেছে, যারা এন্ট্রি করবে ডাটা তারাও কিন্তু একটু পাজল হয়ে যাবে যে আমি আসলে কত এন্ট্রি করব, এটাও কিন্তু আমি আসলে জানতেছি না। এরকম একটা ইস্যু থাকে কিন্তু। তো সেইটাও কিন্তু আমরা এখান থেকে সেট করে দিতে পারি। এটা কিভাবে দেখেন, তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখলাম যে ডাটাটা এন্ট্রি কি হোল নাম্বারের ক্ষেত্রে আমরা লেস দেন গেটার দেন বিভিন্ন অপশন আছে। আমরা যদি বিটুইন দিয়ে দেখি, এখানে 20 থেকে 40,000, তার মানে অবশ্যই সে কি করবে দেখেন 50,000 ডেটা এন্ট্রি দেবো, এটা কিন্তু নেবে না। আমি যদি এখানে 45,000 দেই তো অবশ্যই কিন্তু সেটাও নেবে না, কারণ হলো আমি দিছিলাম কি 20 থেকে 40, তো আমি যদি 35,000 করে দিই সেটা কিন্তু ডেটা এন্ট্রি নেবে। ওকে, তো এখন আমরা একটা সাজেশন দেবো, সেটা হলো কি যে যখন এই ফাইলটা সে পাবে, তো সে একটা সাজেস্ট বা একটা হিন্টস পাবে যে আসলে এই যে যে সেলটা আছে এই সেলে কি লিখতে হবে, কত ডেটা এন্ট্রি করতে পারবো। যদি তার একটা এন্ট্রি আমরা এখানে দেখাই দিই, সাপোজ ইনপুট মেসেজে, তার মানে ইনপুট মেসেজে আমরা আসবো সেটিংস থেকে ইনপুট মেসেজ, এখানে টাইটেল দেবো সাপোজ কি দিতে পারি যে হিন্টস দিতে পারেন, অথবা আপনি সাজেস্ট এরকম কিছু লিখতে পারেন। তো ইনপুট মেসেজে আমি লিখলাম সাপোজ এখানে যে ইউ ক্যান এন্ট্রি সাপোজ 20 থেকে 40, আমি এইটুকু জাস্ট লিখে দিলাম, মানে আপনাদের মতো করে আমরা একটা মেসেজ লিখবেন। ওকে, তার মানে কি হবে এখন দেখেন, যখনই এই সেলে আপনি ক্লিক করবেন, এখানে যে কোনো সেলে ক্লিক করবেন, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই সেলের যেখানে ক্লিক করবেন সেখানে আপনি একটা ইনপুট মেসেজ কিন্তু পেয়ে যাচ্ছেন। তার মানে আপনার আসলে এখানে ভুল করার কোনো অপশন নাই, কারণ আপনাকে একটা হিন্টস দিয়েই দিচ্ছে যে আপনি ইউ ক্যান এন্ট্রি 20 থেকে 40,000 টাকার ভিতরে আপনি আপনার স্যালারিটা এখানে ইনপুট করতে পারবেন, এর বেশি আপনি করতে পারবেন না। তো এটার একটা আমাদের জাস্ট যে সেলে ক্লিক করবেন ওখানে কিন্তু ওইটা অটোমেটিক্যালি চলে আসবে। তো এটা হলো আমাদের একটা ইনপুট মেসেজ। আমি যদি ইনপুট মেসেজ না দিয়ে সাপোজ এখানে যে আমি এখানে সাপোজ এই যে 15,000 যখন দিচ্ছিলাম,
তখন যে ওয়ার্নিংটা দিচ্ছে আমি চাচ্ছি যে ওয়ার্নিং এর ভিতরে আমরা লিখে দেবো, এখানে আমরা সেট করে দিতে চাচ্ছি, তো সেটাও আমরা করতে পারি। এটার জন্য যেটা করব, আমরা ফুল ডাটাটাকে সিলেক্ট করলাম, আমরা ডেটা ভ্যালিডেশনে আসলাম, এখান থেকে যে অ্যালার্ট যেটা আছে দেখেন, এই যে ইনপুট মেসেজ তো আমরা লিখলামই, বাট অ্যালার্ট যেটা আছে ইরর অ্যালার্ট, এই ইরর অ্যালার্টে ক্লিক করব। এখানে আমরা, এখানে বিভিন্ন অপশন আছে, আপনি কি স্টপ করে দেবেন, ওয়ার্নিং সাইন দেবেন, নাকি একটি সাইনের স্টাইল ইনফরমেশন দেবেন। সো আমরা চাচ্ছি এটাকে স্টপই করে দিলাম। টাইটেলটা কি দিতে পারেন, যে রেস্ট্রিক্টেড দিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে দিতে পারেন যে স্টপই লিখতে পারেন। যাক, এরকম কিছু লিখলাম আমরা। দেন তারপরে আমরা, বা ইরর লিখতে পারেন, যে এখানে ইরর ইনপুট, এটাও লিখতে পারেন, ইরর ইনপুট। তো ইনপুটটা কি হবে, মেসেজটা, যে এখানে আপনি ওইটা লিখতে পারেন, যে এখানে ইনপুট হবে হলো আপনার 20 থেকে, আপনি যেটা লিখবেন সেটাই আসবে 40। ওকে। তো দেখেন আমরা যদি এখন এন্ট্রি করতে যাই, যদি ভুল হয়, সাপোজ আমি এখানে এন্ট্রি করলাম 50,000, তো ভুল হচ্ছে, দেখেন ভুল হলে আমাদের সামনে যেটা আসছে ডায়ালগস বক্সটা, এখানে কি লেখা আছে, আমি যেটা মাত্রই লিখলাম, এই যে ইরর ইনপুট, আমাদের টাইটেলটা কিন্তু এই যে এখানে চলে আসছে টাইটেলটা, আর ভিতরে যে মেসেজটা লিখছিলাম এই যে 20 থেকে 40, সেটাও কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে। তার মানে আমরা যে মেসেজে লিখবেন ও সেটা থেকে বুঝতে পারবে অবশ্যই, তখন সে কি করবে, এই লেখাটাই অ্যাভয়েড করবে, যে সে বুঝতে পারবে যে না, এখানে আমাকে 20 বা 40-এর ভিতরে আমাকে ডেটা ইনপুট করতে হবে। তো এটাই মূলত হলো ডেটা ভ্যালিডেশনের কাজ। তো ডেটা ভ্যালিডেশনে অনেক ধরনের কাজ আছে, তো সেইগুলো আমরা এখন দেখব। তো একটা হলো হোল নাম্বার পাইলাম। এখন দেখেন আরেকটা ইস্যু হইতে পারে, সেটা হলো যে অনেক সময় আমাদের, সাপোজ লিখলাম এখানে, আমাকে তো 20 থেকে 40 বলছে, সাপোজ আমি 30,000 লিখলাম, বাট 30,000 আমি লিখলাম যে 30,000, এরপর আমাদের একটা পয়সা বা দশমিক হইতে পারে, যে এখানে 50 পয়সা বা 100 পয়সা এরকম, বা সরি 100 পয়সা না, মানে যদি পয়সার কোনো হিসাব থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ডেটাটা ইনপুট কিন্তু নেবে না আমাকে। কিন্তু আমরা যেটা ডেটা ভ্যালিডেশন দিয়েছিলাম সেটা হলো কি ছিল, আমরা যদি এখানে আসি, আমাদের সেটিংসে যে হোল নাম্বার ছিল, হোল নাম্বার বলতে যে এখানে ইন্টিজার, অর্থাৎ এখানে কোনো ধরনের কোনো দশমিক বা এটা আসবে না, অনলি ফর হোল নাম্বার। আমরা যদি এখান থেকে এটা না দিয়ে যদি ডেসিমাল দিতাম, সিলেক্ট করতাম ডেসিমাল, দেখেন হোল নাম্বারের পরে যেটা আছে ডেসিমাল, ডেসিমাল বলতে আমরা এখন কিন্তু ওই যেটাই, যদি চাই যে আমরা দশমিকের পরেও কিছু সংখ্যা থাকতে পারে, তো সেটা কিন্তু এখন আসবে। দেখেন এই যে আমি যদি এখানে ডাবল ক্লিক করে এখানে লিখলাম যে 50 পয়সা, সরি আমি এটাকে বারবার যে সমস্যা হচ্ছে। Okay, আমরা ফুল ডাটাটাকে আগে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে আসব, এখান থেকে যেটা করব, ডেসিমালে ক্লিক করে দেবো, বিটুইন কত, সাপোজ 20 থেকে 40। এখন আমরা ডেসিমেল নাম্বার যদি এখানে প্রেস করি, সাপোজ আমি করলাম 30,000, দেন তারপরে একটা দশমিক দেওয়ার পরে দিলাম 50। তার মানে এটা এখন কিন্তু এটা ডেটা এন্ট্রি নিচ্ছে, কারণ হলো আমরা এখন ডেসিমেলটা অ্যালাই করে দিয়েছিলাম। ওকে। তো মোটামুটি আমরা নাম্বার যে ইনপুট করব এটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইছি, যে ডেসিমেল হইলে আমরা ডেসিমেল দেবো, আর হোল নাম্বার হইলে এখান থেকে আমরা হোল নাম্বার দিয়ে দেবো। আর যেটা হবে এরপরে যেটা আমরা আসতেছি সেটা হলো ডেট আছে, দেখেন আমরা লিস্টটাকে পরে আসবো, লিস্টে আরো কি কি অপশন আছে সেটা আমরা দেখবো। তো ডেট আছে, ডেটের ক্ষেত্রে যেটা হয় যে আমরা ওই যে স্টার্ট ডেট, এন্ড ডেট, সো এইগুলো কিন্তু আমরা স্টার্ট ডেট, এন্ড ডেটে লিখতে পারি যদি আমাদের ডেটের কোনো অপশন থাকে। আমরা যদি একটু লক্ষ্য করি, নিচের দিকে একটু আসি, সাপোজ এখানে আমরা এই তিনটা শিটে আমি কিছু ডেট আমি যদি ফিক্স করে দেই, আমি এনি ভ্যালুতে আসলাম, ডেটে আসি। আচ্ছা, ডেটের ক্ষেত্রে একটা জিনিস আপনাদের বলে রাখি, সেটা হলো যে এক্সেলের ক্ষেত্রে ডেটটা আসলে আমরা কিভাবে মেনশন করি। ডেটটার ক্ষেত্রে আমরা অবশ্যই প্রথমে মাস, অর্থাৎ মান্থ, তারপরে ডেট, তারপরে কি ইয়ার, এই ফরম্যাট, কিন্তু এটা কিন্তু এক্সেলের ফরম্যাট, অর্থাৎ ইন্টারন্যাশনালি কিন্তু এই ফরম্যাটটাই অ্যাপ্লাই হয়। মানে আপনি এক্সেলে যখন ইনপুট করবেন, তো মাসটা প্রথমে না দিলে যেটা হবে, দেখেন আমি যদি এখানে সাপোজ লিখলাম 15/1/2025, বাট এটা কিন্তু আমার কোনো ডেট হয়নি, কারণ ডেট হইলে কি হতো, দেখেন এই যে হোমে গিয়ে জেনারেলে, এখানে জেনারেল যে মোডটা আছে এটা অটোমেটিক্যালি কি হইতো, ডেট ফরম্যাট হয়ে যেত।
এটা কিন্তু আমরা তো বুঝতে পারছি যে 1 জানুয়ারি, সরি 15 জানুয়ারি 2025, বাট এটা যেটা হচ্ছে এটা ডেটে কনভার্ট হয়নি, কারণ হলো যে মাস প্রথমে আসে। তো আমরা পরে যদি আরেকটা সেম ভাবে করি, দেখেন প্রথমে যদি আমরা 1 দিই, এখানে লক্ষ্য করবেন এই জেনারেলে 1/15/2025, এটা কিন্তু অটোমেটিক্যালি দেখেন ডেট ফরম্যাটে নিয়ে এনেছে। বাট আমরা যদি ডেট ফরম্যাটে এটাকে সাজাই, এখান থেকে দেখেন ডেটে ক্লিক করলাম, এখান থেকে আমরা মোর নাম্বারে চলে যাই, এখান থেকে যদি আমরা একটা ডেট ফরম্যাট দিয়ে দিই যে এরকম, যে 14 মার্চ 2012, ওকে, তাহলে কি হবে দেখেন এটা কিন্তু আমাকে এইভাবে শো করতেছে। বাট আমি যদি এই সেম ফরম্যাটটা যদি এটার উপরে অ্যাপ্লাই করতে চাই, তখন কিন্তু অবশ্যই এটা নেবে না, কারণ হলো এটা হলো আমাদের টেক্সট মোডই আছে, বাট এইটা হলো আমাদের ডেট মোড। এটা নর্মাল মোড, এটা ডেট মোড। তাহলে আমরা ডেটটা অবশ্যই কী করব, প্রথমে মাস, দিন আর বছর। তাহলে আমরা একটা ডেটা এন্ট্রি এখানে করি, জাস্ট এখানে একটু বোঝানোর জন্য আমি সাপোজ এইটুকু সিলেক্ট করে দিলাম। ডেটায় যাব, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, এখান থেকে আমি দেবো ডেট, ডেট আছে, তারপর টাইম আছে, সো আমরা এইগুলো দেখব। ডেটে যাই, আমি স্টার্ট ডেট দিলাম, সাপোজ আমরা এন্ট্রি করতে পারবো 30 থেকে, অর্থাৎ এটা কি মাস চলে, অক্টোবর, সাপোজ তাহলে আমরা 10/25/2025 থেকে আমরা আজকে কয় তারিখ, 31, সরি 31 তো প্রথমে না, প্রথমে হলো মাস 10, 31 হলো ডেট, দিন, আর হলো বছর হলো কত, 2025, ওকে। জাস্ট 25 লিখলেই হয়, ওটা অটোমেটিক্যালি বুঝে যাবে, জাস্ট এটাই। আমরা ওকে প্রেস করি, আমাদের ডেটা এন্ট্রি এটা ছিল কতটুকু, জাস্ট এখান থেকে এইটুকু। এখন আমরা ডেটা এন্ট্রি করি, দেখেন যদি আমরা চাই এখানে যে 10/20/2025, এটা কিন্তু ডেটা এন্ট্রি নেবে না, কারণ হলো আমরা রেস্ট্রিকশন দিয়েছিলাম যেটা কি, আমরা 10 যদি এটাকে দেই 25/2025, সেটা কিন্তু এন্ট্রি আমার নেবে। কারণ আমরা কি করছিলাম, যে এখানে আমরা ডেটা ভ্যালিডেশনে এসে আমরা আমাদের যে ভ্যালিডেশনটা কি ছিল, যে 25 থেকে 31 তারিখ পর্যন্ত সেই ডেটাটা এন্ট্রি করতে পারবে, আদারওয়াইজ অন্য কোনো ডেট এখানে এন্ট্রি হবে না। তো ডেটটা আমরা দেখলাম। এখন আমরা যেটা দেখবো খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো লিস্ট। আমরা চলে আসি, সাপোজ এখানে দেখেন হ্যাব স্মার্টফোন, আমাদের কি স্মার্টফোন কারো আছে কিনা এটা বোঝানোর জন্য বারবার কিন্তু ওই যে এন্ট্রি দেবে তার কিন্তু এন্ট্রিটা দেওয়ার দরকার নেই, কারণ হলো যে এটা আমরা একটা লিস্ট করে দিতে পারি, ড্রপ ডাউন লিস্ট। এখানে যদি ক্লিক করব, এখান থেকে আমরা এনি ভ্যালু থেকে লিস্টে ক্লিক করব, এখানে আমরা জাস্ট সোর্সে কি লিখবো, ইয়েস কমা নো, ইয়েস কমা নো। আমরা যদি ওকে প্রেস করি, দেখেন যে ড্রপ ডাউনে কি চলে আসছে, ইয়েস, তারপরে আমি যদি আরেকটা এখানে নো দিয়ে দেই, মানে ওইভাবে কিন্তু এন্ট্রি করতে পারবে। জাস্ট এখানে আর তার টাইপ করার কোনো দরকার হচ্ছে না। যদি সে টাইপ করে অন্য কিছু লেখে, সাপোজ এখানে যদি সে লেখে যে ABC, এরকম যদি কিছু লিখতে চায়, সেটা কিন্তু আসলে এন্ট্রি নেবে না, কারণ হলো এটা সে এখানে অ্যাভয়েড করবে, কারণ হলো এখানে ড্রপ ডাউনে ইয়েস নো, শুধুমাত্র ইয়েস নোটাই এখানে এন্ট্রি হবে। তো এইটা হলো লিস্ট। আমরা লিস্টে যেটা দেখলাম যে ইয়েস নো। এখন দেখেন আমাদের অনেক সময় কি হয়, যে আমরা যখন এই ডাটাটা এন্ট্রি করতে যাই, ইয়েস নো আমরা এইভাবে লিখলাম যে ইয়েস কমা নো, বাট যদি ডাটা বেশি থাকে, সাপোজ আমি একটা সংক্ষেপে একটাই দেখে যে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, আমি সেটিংসে আসবো, এখান থেকে এনি ভ্যালু থেকে কোথায় যাব, লিস্ট। এখানে আমরা সোর্সে কি করব, আমরা ম্যারিড লিখতে পারি, আনম্যারিড লিখতে পারি, অথবা আমি চাইলে দেখেন এই যে আমাদের যেখানে এটা আমরা আগে থেকে কি করব, কোথাও এই জিনিসটা লিখে রাখবো। সাপোজ এখানে আমরা লিখে রাখছি এই যে ম্যারিড আনম্যারিড, জাস্ট এইটুকু আমরা সিলেক্ট করে দেবো, ম্যারিড আনম্যারিডটা সিলেক্ট করে দিলাম, জাস্ট ওকে প্রেস করে দিই। এখন কি হচ্ছে দেখেন, এখানে কিন্তু ওই সেম জিনিসটা চলে আসতেছে, যে আনম্যারিড, ম্যারিড, আনম্যারিড, আমরা খুব সহজেই এখান থেকে এন্ট্রি করতে পারবো। আর এটা কি করবো, আমরা যখন এই ফাইলটা পাঠাবো অবশ্যই এইটুকু কি করে রাখবো, এটা হাইড করে রেখে দেবো, যাতে এইটুকু না দেখতে পারে সে। আমরা আগে ব্যাক এন্ডে কাজ করে এটাকে আমরা হাইড করে রাখবো। আমরা তো শুধু ফরম্যাটটা পাঠাবো, আমরা যে এইগুলো লেখা আছে বা আমরা কিছু হেল্পার যে ডেটাগুলো রাখবো, এটা আমরা হাইড করে রাখতে পারি। এখন দেখেন আমরা গ্রাজুয়েশন থাকতে পারে, আমরা গ্রাজুয়েশন যদি সিলেক্ট করি এইভাবে, হাইটটা কিভাবে করা যায়, আমরা হাইট তো একেবারে সেল হাইড করছি, কিন্তু এইভাবে হাইড করে কিভাবে?
আচ্ছা যাই হোক, হাইট বলতে কি, এই যে এখান থেকে এ পর্যন্ত সিলেক্ট করে আমরা এই যে আচ্ছা, রাইট রাইট তাহলে বাটন। আমরা এভাবেই করি, কলমটা হাইড, বাট কলমটা ঠিক রেখে লেখাটাকে ইনভিজিবল করা যায়। বুঝতে পারি নাই, একটু আবার বলবেন? এখানে তো আমরা কলমটাকে হাইড করছি, কলমটা সহ হাইড হয়ে যাবে, হ্যাঁ, শুধু আমরা এই কলমটা রেখে আমরা লেখাটাকে হাইড করা যাবে। লেখাটা হাইট বলতে লেখাটার আপনি কালার চেঞ্জ করে দেন, এই তো হয়ে গেল। এখানে হ্যাঁ, এটা হাইড হাইড আনহাইড তো যে কেউ এটাকে ভিজিবল করতে পারে। আমি এটা যদি হ্যাঁ, প্রোটেক্ট করে রাখি সেক্ষেত্রে কি করা? প্রোটেক্ট প্রোটেক্ট করতে পারবেন সেটা অন্য বিষয়, বাট আপনি যেটা করে, আমি যেটা আপনাদের সাজেস্ট করবো সেটা হলো এই যে হাইট আনহাইটের যে বিষয়টা, এটা আপনারা যেটা করবেন, আপনি পাশে একটা শিট নেবেন, পাশে এখানে একটা লিখবেন যে এটা হেল্পার, একটা হেল্পার শিট নেবেন এখানে। তো এই জিনিসটা এখানে করবেন, মনে করেন যে আমি এই যে এখানে আমি গ্রাজুয়েশনটা লিখবো, তো আমি এই যে বিবিএম বিএ এইগুলো আমি জাস্ট আগে থেকে লিখে নিলাম। ওকে, জাস্ট এইটুকু লিখে আমি এটাকে কপি করব, আমি এটা পাশে একটা শিটে আমি রাখবো, তাহলে সবচেয়ে বেস্ট হয়। আচ্ছা, এখানে রাখলাম আমি। তো আমরা কি করব দেখেন, এই ডেটা ভ্যালিডেশনে এখানে আমরা এটাকে সিলেক্ট করব, ডেটা ভ্যালিডেশনে যাব, ডেটা যাব, এখান থেকে আমরা এনি ভ্যালুতে যাব, লিস্টে যাব, সোর্সে যখন আমরা ক্লিক করব, সোর্সে ক্লিক করে আমি এখানে তো যেটা লিখবো সেটাই আসবে, বাট আমি চাচ্ছি যে না, এই সোর্সে ক্লিক করে আমি এই ইসে চলে আসবো, এই শিটে চলে আসবো। হ্যাঁ, আপনি যাইতে পারেন, এই শিটে চলে আসলাম, আমি এটা সরাই রাখি। আসি, এখন কি করব, আমি এই যে এইটুকু সিলেক্ট করে দেব, ওকে প্রেস করে দেই। তার মানে এখানে কিন্তু আমাদের সবগুলোই চলে আসছে, যেগুলো আমাদের ওই লিস্টে ছিল সবগুলোই চলে আসছে। এখন আমি হেল্পারটা কি করবো, এটাকে আমি হাইড করে দেবো, শিটটাকে। ওই শিটটা তো তার আর খোলার কোনো দরকার নেই, এ তো আর এখানে যেহেতু আর সেই শিটটা ওপেন করবে না। ওকে, এটা মানে আপনাদের জন্য বেস্ট ওয়ে, মানে যেটা প্র্যাকটিস, বেস্ট বেস্ট প্র্যাকটিস এটাই হবে। বুঝতে পারছি, এটাও তো ধরেন আনহাইড করা যাবে এই শীট থেকে। এটাই প্র্যাকটিস, বাট আপনি চাইলে লকের বিষয় আছে, তো লকের বিষয়টা লকের করতে বিষয়টা গেলে, মানে একটু ক্লিয়ার করতে পারলে বেটার হতো। আচ্ছা লকটা আচ্ছা তো আমরা লক, আমরা কি হাতে লিখে দিতে পারি না, এমনি নরমাল লিখে দিতে পারি না ওখানে? হ্যাঁ আপনি হাতে লিখতে পারেন, কিন্তু অনেক ডেটা হলে তখন আপনি কিভাবে লিখবেন, এত কি আপনার দরকার সময় হ্যাঁ, আছে? তখন টাফ হয়ে যাবে, রাইট? হ্যাঁ, আপনার এই আমি মনে করেন যে এইটুকু আছে, আপনাকে যদি একটা ডিস্ট্রিক্ট দেওয়া হয় বা জেলার নাম দেওয়া হয়, বা এরকম আমি আমি বলতেছি, আপনাদের যদি কোনো অর্গানাইজেশন থাকে, এরিয়া রিজন, এইগুলো যদি লিখতে হয়, এগুলো আসলে হাতে লিখে সম্ভব না, বানানো ভুল হইতে পারে, অনেক সমস্যা, অনেক কিছু। বাট এগুলো আপনাকে ঠিক কি আছে, করতে হবে, আগে থেকে এক রাইট। জায়গায় আপনারা রেকর্ড করে রাখবেন, ডেটাটা এন্ট্রি করে রাখবেন, ওইটাই জাস্ট এখানে আপনারা শো করে রাখবেন, এটাই। তো পরবর্তীতে যেটা হয় যে আপনি আহ, আমরা যদি এক্সপোর্ট করি, সাপোজ মনে করেন যে আমরা যেটা করছি এখানে, আমরা হেল্পারটাই যাই, এটাকে আমরা কিভাবে এক্সপেন্ড করতে পারি। সাপোজ এখানে আমরা এমএসসি পর্যন্ত লিখছিলাম, এখানে যদি আমরা আরেকটা কিছু লিখি, যে এখানে আমরা বিএসএস লিখলাম, একটা আমার গ্রাজুয়েশন বাড়ছে, সাপোজ এটা আমার বাড়ছে, তো আমার কিন্তু ডাটা এন্ট্রিতে কি হচ্ছে, এটা কিন্তু আর এখানে আসতেছে না, কারণ এখানে রিফ্লেক্ট কিন্তু পড়ি নেই, কারণ আমরা তো এটা আপডেট করি নেই। আচ্ছা, বিএসএসটা আসছে, তার কারণ হলো এটা মানে আমি সিলেক্ট করছিলাম এই সেলটা, দেখেন বিএসএস এর পর এটা কি আছে, সাপোজ আমি এখানে দিলাম বিবিএস এমবিএস, আর কি দেওয়া যায়। আচ্ছা, মনে করেন যে এখানে আমি সায়েন্স লিখলাম একটা, ওকে, এইটা মনে করেন যে আমরা নতুন এন্ট্রি করছি, কারণ আমার একটা সেল বেশি আমরা সিলেক্ট করে রাখছিলাম মেবি। ওকে, আমরা মনে করেন সায়েন্স লিখছি, এটাও আমরা নিয়ে আসবো। তো এখানে কি আসছে, সায়েন্সটা কিন্তু এখানে আসে নাই, কারণ আমরা এখানে এটা না আসার কারণ হলো আমরা এটাকে সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে আমরা চলে আসবো ডেটা, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, এখানে আমরা যেটা করব, এই যে এখানে 10 নম্বর পর্যন্ত আছে, এখানে 11 করে দেবো, জাস্ট এই 10-এর জায়গায় আমরা 11 করে দেবো, তাহলে কি 11 নম্বর সেলটাও সে কি করবে, এর ভিতরে ইনক্লুড করে নেবে। এই যে লাস্টে যেটা আছে দেখেন, একটু যদি নিচের দিকে আসি, এই যে সাইন চলে আসছে। তো এটাই, আর একজন কোশ্চেন করছিলেন, সেটা হলো যে লক, তো লক আমরা যে এখান থেকে গিয়ে এই যে প্রোটেক্ট শিটে যে এখান থেকে লক করতে পারবো, বাট যেটা হয় যে লকের যে বিষয়টা, এটা বুঝতে গেলে আমাকে আরো 1 ঘন্টা টাইম দিতে হবে, কারণ আসলে আপনার যে অলরেডি ক্লাসের ভিতরে আপনার সেকশন 4-5 মেবি বা 2-3-তে এরকম আপনার লকের একটা ক্লাস আছে। তো আপনারা যেটা করবেন, এখান থেকে লকের ক্লাসটা দেখে নেবেন, ওখান থেকে আপনি সহজে বুঝতে পারবেন যে কিভাবে লক করব, কতটুকু লক করব, তো ওইভাবে আপনি করে নিতে পারবেন। ওকে, তো এইটা গেল আমার হলো ড্রপ ডাউন লিস্ট, যে কিভাবে আমরা ড্রপ ডাউনের মাধ্যমে কাজ করতে পারি। ওকে, জেন্ডার তো মেল ফিমেল এটা আসলে ওইভাবে দরকার নাই। এখন যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো মোবাইল নাম্বার, আমরা এন্ট্রি করতে গেলে সবচেয়ে বেশি ভুল হয়, ডেট ডিজিট অনেক সময় হয়ে যায়। তো ফার্স্ট অফ অল আমরা
আমি কোশ্চেন নেব, জাস্ট আমি আর কয়েক মিনিট পরে আমি কোশ্চেন নেব। তো মোবাইল নাম্বার ক্ষেত্রে প্রথম যে সমস্যা যেটা হয় আমরা ডাটা এন্ট্রি করতে গেলে, সেটা হলো আমাদের কমন যে প্রবলেমটা, সেটা হলো আমরা যখন 017 এইভাবে লিখতে যাই, আমাদের জিরোটা শো করে না এক্সেলের ক্ষেত্রে, যেহেতু এক্সেলটা হলো আপনার ক্যালকুলেটেড একটা ফরম্যাট, মানে প্ল্যাটফর্মটা হলো একটা ক্যালকুলেশনের প্ল্যাটফর্ম, যেখানে আমার শুধুমাত্র বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করা হয়। সো সেই ক্ষেত্রে আমরা ডেটা এন্ট্রি করতে গেলে আমাদের জিরোটা ওইভাবে আসলে শো করে না। তো জিরোটাকে যদি আমি শো করাতে চাই, সো সেই ক্ষেত্রে যেটা করব, আমরা এখানে জেনারেল যে মোডটা আছে, এটা অনেকেই জানেন যে জেনারেল মোড থেকে আমরা এটাকে টেক্সট মোড করে দেবো, অর্থাৎ জেনারেল থেকে আমরা নিচের দিকে আসবো, টেক্সট মোড করে দেবো। তো টেক্সট মোড করার পরে এখানে আমরা যেটা করব, এখন আপনি জিরো যাই লেখেন না কেন, ওই জিরোটা কিন্তু এখানে শো করবে। তো এখন কিন্তু আপনি মোবাইল নাম্বার লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো মোবাইল নাম্বারের কয়টা হবে? অবশ্যই 11টা ডিজিট হয়। তো আমরা এটাকে সিলেক্ট করব। আমরা বেসিক্যালি যেটা করতে চাচ্ছিলাম সেটা হলো ডেটা ভ্যালিডেশন করব মোবাইল নাম্বারের উপরে। তাহলে মোবাইল নাম্বারটা সিলেক্ট করলাম, হোম থেকে চলে আসবো ডেটা, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, এখান থেকে আমরা টেক্সট লেন্থ যে অপশনটা আছে, টেক্সট লেন্থে ক্লিক করে দিলাম। তো এখানে বিটুইন আছে, আমাদের তো বিটুইন দরকার নেই। বিটুইনে যদি হয় তাহলে কি হবে, ম্যাক্সিমাম 11 আর মিনিমাম 11, ম্যাক্সিমাম 11। তো আমাদের এটা দরকার নেই, আমাদের দরকার হলো ইকুয়াল টু, সমান সমান। যে লেন্থ বলতে কি আমাদের ডিজিট, কতগুলো ডিজিট হবে, এটা কিন্তু আপনার যে মোবাইল নাম্বার ক্ষেত্রে তা না। এনি কাইন্ড অফ, আপনার যদি আইডি হয় অথবা আপনার যদি কোনো ক্যারেক্টার হয়, যে আপনি চাইলে এরকম 5টা বা 10টার বেশি আপনি এখানে ডিজিট ইনপুট করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে তো আমার এখানে টেক্সটের যে লেন্থটা, যে ডিজিটটা, কতগুলো লেন্থ এখানে ডিজিট হবে, অবশ্যই 11টা ডিজিট ইনপুট হবে, এর বাইরে সে ইনপুট করতে পারবে না। তাহলে আমি 11টা দেওয়ার পর আমি যদি ওকে প্রেস করি, এখন যদি আমি এখানে আমি যদি এখানে 11টা ডিজিট ইনপুট করি, তাহলে মেবি মনে হয় 11টা হয় নাই, 10টা হয়েছে। আচ্ছা, যখন এই যে 11টা হলে কিন্তু ইনপুট হবে, আর 10টা হলে কিন্তু আর ইনপুট হবে না। তো এইটা হলো মোবাইল নাম্বারের ক্ষেত্রে না, আপনার মোবাইলের আইএমই হইতে পারে অথবা আপনার একটা আইডি হইতে পারে, যে কোনো আপনি যে ডিজিটটা এখানে অ্যাপ্লাই করে দেবেন সেই ডিজিটই ইনপুট করতে পারবে, আদারওয়াইজ ইনপুট করতে পারবে না। ওকে, ওভারঅল এইটুকু কি আমরা বুঝতে পারছি? কারো কোনো কোয়ারি আছে? জাস্ট এইটুকুর ভিতরে আমাদের আরো কাজ আছে, তো এটা জি ওই আমার কাজগুলো একটু আমরা একটু এইটুকু। কনসেপ্ট, সরি, জি ওই একটু সিলেক্ট করাতে বাম পাশে যে চিহ্নটা আসে, এই চিহ্নটা বাদে আমরা করতে পারি না জেনারেলের মধ্যে। যদি আমি আমরা বুঝতে পারিনি কোনটা। যেমন যে মোবাইল নাম্বারে কটা ক্লিক করি, যে বাম পাশে উপরে যে চিহ্নটা আচ্ছা, এখানে যেটা হয়েছে ওটা আসলে ওয়ার্নিং একটা সাইন দেয়। এই সাইনটা কেন দেয় জানেন? এই যে আমরা যখন এটাকে ক্লিক করব, তো এক্সেল বুঝতেছে এটা একটা নাম্বার, কেন আপনি এটাকে টেক্সট মোডে রাখছেন। এক্সেল আসলে ওইটা করতে পারতেছে না, কারণ ও জানে যে এটা নাম্বার, বাট আপনি কেন এটাকে টেক্সট মোড করে রাখছেন কেন, মানে ওর এখানে এই এক্সপ্লেনটা কে দেবে? আমি যদি এটাকে এখন এই যে কনভার্ট টু নাম্বারে ক্লিক করে দিই, দেখেন এখান থেকে, তাহলে কি হবে? তাহলে কিন্তু আবার জিরোটা চলে যাবে, কারণ এক্সেল আসলে প্ল্যাটফর্মটাই এখানে মূলত হলো ক্যালকুলেশন, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো করার জন্য বেসিক্যালি এটা সাজানো হয়েছে। বাট আমরা যখন এইটাকে ওই যে টেক্সট মোড করে আমরা আমাদের মতো করে করতে চাই, সেই ক্ষেত্রে এটা আসছে। বাট ওটা কিন্তু আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না, আপনি যদি চাইলে এটাকে ইগনোর করে দিতে পারেন। এই যে এটাকে ক্লিক করে এই যে ইগনোর ইরোরে ক্লিক করে দিলে কিন্তু হয়ে যাবে। কিংবা আমরা যদি করি, এই যে এইটুকু আমরা সিলেক্ট করে দিলাম, কাস্টমস করলে তো এটা মনে হয় 11টা কাস্টমসে যদি আমরা যাই, এখান থেকে আমরা ইগনোর করে দিতে পারি। এটা একটা ঝামেলা করে মাঝে মধ্যে জি, আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় আমি তো বলছিলাম ভাইয়া একটু প্লিজ, এটা যদি কাস্টমস করি, আমরা কাস্টমসে গিয়ে যদি আমরা 11টা জিরো দিয়ে দিই, তারপরেও তো এটা হয়ে যাচ্ছে এখানে আমার মনে হয় ওই আচ্ছা, টেক্সট মোডের, আচ্ছা আপনি চাচ্ছেন টেক্সট মোডে আমরা কাজ করব না, আমরা জেনারেলি থাকবো, বা আমি কাস্টমে গিয়ে আমি চাচ্ছি 11টা ডিজিট করে দিতে, এই তো? জি জি জি, সেটা ইনভার্টেড কমা দিয়ে তো ইনপুট করা যাবে। হ্যাঁ, ইনভার্টেড কমা দিয়েও করা যাবে, তবে ইনভার্টেড কমা দিয়ে করা যাবে, সমস্যা নাই। বাট ওই যেটা হয় বারবার কি আপনি ইনপুট করবেন, ইনভার্টেড কমা দিয়ে বারবার ইনপুট করতে পারবেন আপনার, মানে একটা হ্যাসেল না? বারবার আপনি মানে সমস্যা নাই, মানে আপনি পারবেন, এটা হবে। আপনি যখন বারবার ইনভার্টেড কমা দিয়ে ইনপুট করবেন, তাহলে তো আপনার না, ওটা সেলটা হ্যাঁ। ফরম্যাট করে নিলেই তো একবারে হয়ে গেল। হ্যাঁ, সেটাই। আরেকটা আছে, সমস্যা নাই, এই যে সেটা হলো নাম্বারে গিয়ে এখান থেকে আমরা কাস্টমে গিয়ে আমরা চাচ্ছি যে জিরোটাও এখানে ইনপুট করার জন্য।
তো বেসিক্যালি এখানে আমরা যদি জেনারেলে উপরে জেনারেলে যদি আমরা 11টা শূন্য দিয়ে দিই উপরে না কাস্টমসে গিয়ে হ্যাঁ বুঝতে পারছি যে আপনি চাচ্ছেন এখানে জিরো দিই। কাস্টমার যেটা হবে, যেটা অ্যাভেলেবল আছে সেগুলো করা যাবে। জি, এখানে 11টা শূন্য দিয়ে দিলে আচ্ছা, এখানে আমাদের 11টা আসলে দেওয়ার দরকার নাই। এখানে মেবি মনে হয় যেহেতু জিরোটা দেবো আমরা, 11টা ডিজিট বলতে কি এখানে জিরোটা কি শো করবে কিনা, আমি 11টা জিরো দিয়ে দিই, দেখি হয় কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11। জি, এখানে শো করার কথা এখন 0 1 7 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, একটু কম দেই। যেটা হয় যে না, স্পেশাল ক্যারেক্টার একটু অপশন আছে, বাট আমি একটু দেখি। সেটা হলো যে আপনারা যেটা চাচ্ছেন যে জিরোটা তো আসবে না, আপনি স্পেশালি জিরোটা দিয়েছেন, এখানে 11টা সংখ্যা আসবে, বাট আপনি 11টা তো জিরো, মানে প্রথমে যে জিরোটা আনবো সেটার বিষয়টা একটু আলাদা, বুঝতে পারছেন? এখানে আমরা আপনি যদি শুধু স্পেশাল সিলেক্ট করলে আসবে। স্পেশাল এই যে কাস্টম স্পেশালে আমরা যদি ক্লিক করি, স্পেশাল থেকে যদি আমরা হ্যাঁ। এখানে এখন মনে হয় আসার কথা, আসবে স্পেশালে চলে আসবে মেবি। আচ্ছা, যাই হোক, এখানে স্পেশাল করে নাম্বার করলে আচ্ছা আমরা এখানে যেটা করি, আমরা এখানে একটু করে দেখি, কাস্টমে যাই, এখান থেকে স্পেশাল। এখানে কিন্তু অনেকগুলো জিরো চলে আসছে, আমি জিরো গুলোকে একটু কমাইতে হবে এখান থেকে। আমরা এখন কাস্টমে চলে আসি, এখান থেকে আমরা একটা জিরো দিয়ে দিই। ওকে, 0 1 7 লাগবে। আচ্ছা, এইভাবে হবে, ঠিক আছে। স্পেশাল থেকে জাস্ট আমরা কি করব, এই যে স্পেশালে ক্লিক করে আমরা কাস্টমে যাব, এই কাস্টম থেকে এখানে আমরা এই ফরম্যাট দেখব, উপরে ফরম্যাট দেখব, এখানে যতগুলো জিরো দেবেন ওইভাবে জিরো চলে আসবে। বাট আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার যে জিপ কোড এইগুলো একটা সিলেক্ট করলে আচ্ছা, যাই হোক, আমরা এটা এখান থেকে যে পারি আমরা ফরম্যাট করে নেব। আমরা একটু মিউট করি, মিউট করে রাখি প্লিজ। বলার জন্য আসছেন। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, আমরা আরো কোশ্চেন নেব, আমরা জাস্ট একটু করি। দেন আমরা যেটা বুঝতে পারছি যে এখান থেকে আপনারা যেভাবে পারেন আপনারা ডেটা এন্ট্রি করেন, সমস্যা নাই। ওকে, এখন আমরা যেটা করব সেটা হলো যে খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো অনেক সময় কি হয় যে আমরা টেক্সট চাবো নাকি নাম্বার চাবো। সাপোজ আমি এখানে চাচ্ছি যে এটা ফুল নেম, মানে আরেকটা যে অপশন আছে দেখেন এখানে, সেটা হলো কি ডেটা ভ্যালিডেশন। যদি আমরা আসি, কাস্টম নামে একটা অপশন আছে, কাস্টম। তো কাস্টমে আমরা যেটা করবো যে এখানে আমরা ফর্মুলার মাধ্যমে আমরা করতে পারবো, যে আমরা এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, শুধুমাত্র সেই ফর্মুলাটাই এখানে ওই অনুযায়ী সে আমাকে রেজাল্ট দেবে। তো এটা দেওয়ার জন্য আমরা যেটা করব আগে, সাপোজ আমি এখানে একটু নিচের দিকে আসি, একটু দেখেন দুটো ফর্মুলা সম্পর্কে আমরা একটু জানি, সেটা কি কি। একটা হলো এগুলো মার্ক করে দেই, জাস্ট সাপোজ এই ঘরে আমরা লিখলাম ইজ, আচ্ছা এই ঘরে সাপোজ আমি একটা নাম লিখি, তো ইকুয়াল টু ইজ ব্ল্যাঙ্ক আছে, বাট আমরা চাচ্ছি ইজ টেক্সট। এই যে ইজ IST দেখলে চলে আসবে, ইজ টেক্সট। তো এটা যদি আমরা লিখি, আর ভ্যালুটা কি, ভ্যালুটা হলো এই সেলে যেটা, এটা আসলে এটার কি হবে সেইটাই, ভ্যালুটা হলো এই সেল, আমরা এন্টার প্রেস করে দিই। তার মানে এটা কি দেখাচ্ছে, ট্রু। তো ট্রু মানে কি, যে যদি টেক্সট হয় তাহলে এটা সত্য, এটা যেহেতু টেক্সট এটা সত্য দেখাইছে আমাকে। যদি এখানে আমি লিখতাম যে 0 1 7 সাপোজ এরকম একটা সংখ্যা লিখলাম, তাহলে এটা কি ফলস।
তার মানে এটা আসলে নাম্বার, এটা টেক্সট নয়, যার কারণে এটা কি দেখাইছে, ফলস। সিমিলার যদি আমরা আরেকটা এখানে লিখলাম ইজ নাম্বার, SISN দিলে কি আসতেছে, ইজ নাম্বার, এই যে নিচেরটা দেখেন ইজ নাম্বার, নাম্বার দিলে কি হবে, ভ্যালুটা এটা দিলাম যদি, ওকে, তার মানে এটা ট্রু, মানে এটা নাম্বার, এটা ঠিক আছে, বাট এটা যদি ABC হইতো তাহলে এটা হইতো ফলস। তার মানে নাম্বার, ইজ নাম্বার আর ইজ টেক্সট, এই দুটো আমরা বুঝতে পারছি। এখন এই দুটো আমরা একটু অ্যাপ্লাই করে দেখি এখানে আমাদের কাজ করে কিনা। তো কাজটা তখনই করবে যখনই ফলস হবে, তখনই ও কিন্তু কি করবে, অ্যাভয়েড করে দেবে, মানে ফলস হলে কি ও আর ওটাকে এন্ট্রি করতে দেবে না। যদি ট্রু হয়, অর্থাৎ এই যে যে নামটা আমরা লিখলাম, এটা কি ইজ টেক্সট যেটা আছে, এটাকে এখানে যদি আমি ABC লিখি, যদি নামটা সঠিক হয় যে এটা নাম, তাহলে ও দেখাবে কি ট্রু। তো এখন আমরা যেটা করব, এটুকু আমরা সিলেক্ট করে দিলাম, ডেটায় যাব, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, এখান থেকে আমরা কাস্টমে যাই। তো ফর্মুলাটা আমরা যেটা করব, যে কোনো একটা সেলে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব, বাকি সব সেলে কিন্তু যেহেতু সবগুলো সেল আমার সিলেক্ট করা আছে, সবগুলো সেলই অটোমেটিক্যালি আমার অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে ফর্মুলাটা কি, ইকুয়াল টু ইজ টেক্সট ফার্স্ট ব্র্যাকেট, আমরা এই সেলটা দেখাই দেব, ব্র্যাকেট ক্লোজ, ওকে। তো ইজ টেক্সট যেহেতু এখানে আমি করছি, তার মানে কি কেউ ইচ্ছা করলে এখানে আর কি করতে পারবে না, কোনো সংখ্যা এখানে ইনপুট করতে পারবে না। দেখেন কোনো সংখ্যা কিন্তু ইনপুট হবে না। যদি আপনি এখানে লেখেন যে ABC, দেখেন এটা কিন্তু আমরা ইনপুট হয়ে যাচ্ছে। তো সিমিলার আপনি ওইভাবে ইজ নাম্বার, তারপরে যদি আপনি চান ইজ ব্ল্যাঙ্ক, এইগুলো দিয়ে কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা একটা ডেটা ভ্যালিডেশন একটা ফরম্যাটে অ্যাপ্লাই করতে পারি এবং কিভাবে আমরা এটাকে রেস্ট্রিক্ট করে। এখন যদি আপনি এই ফাইলটা আপনার কলিগদের অথবা আপনার যারা এমপ্লয়ি আছে তাদেরকে যদি এন্ট্রি করতে দেন, অবশ্যই মনে হয় যে 100% না হলেও আপনি 95% সঠিক ডেটা আপনি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। সো তারপরেও একটা জিনিস আছে, সেটা হলো কি, আমরা কি অ্যাভয়েড করতে পারবো না? হ্যাঁ পারবো। মনে করেন যে এখানে রেস্ট্রিক্টেড দেওয়া আছে কি, যে এখানে আমার এখানে কি রেস্ট্রিকশন ছিল, যে এখানে আমার ছিল সাপোজ কত আছে একটু দেখেন, যে এখানে আমার 20 থেকে 40,000 দেওয়া আছে, বাট আমি যদি চাই যে না আমি এখানে ইনপুট করবই, আমি এখানে 50,000 মানে ফোর্স করব। আমি এখানে ফোর্সটা কি, যে আমি চাচ্ছি এখানে আমি 50,000 ইনপুট করব। এটা আমি কিভাবে করব, আমি কিন্তু নর্মালি ইনপুট করলে কিন্তু হবে না, বাট আমি চাচ্ছি এখানে ইনপুট করব। সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি ব্ল্যাঙ্কস যে কোনো একটা সেলে গিয়ে এখানে প্রথমে আমি যেটা করব, আমি আমার এই যে এই ডেটাটা ইনপুট করব, প্রথমে এখানে ইনপুট করব আমার ডেটাটা। তো এখানে তো আর কোনো রেস্ট্রিকশন নাই বাইরে কোথাও। তো এই 50,000কে আমি কি করব, কপি করে আমি যদি এখানে এখন পেস্ট করে দেই, দেখেন তার মানে অটোমেটিক্যালি আমার পেস্ট কিন্তু নিয়ে নিচ্ছে, মানে আমার কিন্তু তখন আর কি হচ্ছে, এখানে কিন্তু আমার আর ওই রেস্ট্রিকশনটা থাকতেছে না, আমার কিন্তু রেস্ট্রিকশনটা নাই। বাট আপনি অন্যভাবেও ইনপুট দিতে পারেন, যে রেস্ট্রিকশনও থাকবে, বাট এখানে যে রেস্ট্রিকশনটা আছে এই যে 50,000, 20 থেকে 40,000, বাট আমি ইনপুট করব কিভাবে, এটাকে কপি করব, রাইট বাটন ক্লিক করব, এখান থেকে যে পেস্ট ভ্যালুতে ক্লিক করে দেব। তার মানে আপনি কিন্তু এখানে ইনপুট করতে পারতেছেন উইথ রেস্ট্রিকশন, মানে এখন কিন্তু রেস্ট্রিকশন থাকলেও কিন্তু আমি ইনপুট করতে পারতেছি। বাট আপনি যেটা করবেন, যদি এটার উপর ডাবল ক্লিক করে যদি আবার এন্ট্রি করতে চান, তখন কিন্তু আর এন্ট্রি ওইভাবে আবার নেবে না, কারণ এইভাবে এন্ট্রি হবে না, এন্ট্রিটা আপনি ওইভাবে সিস্টেম করে করতে হবে। তো এইটা হলো ফোর্স করে আমরা যদি ডাটা এন্ট্রি করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু সে পারবে। আর এটার জন্য আমি যেটা বলছিলাম, যে এখান থেকে হোমে গিয়ে যদি আমরা প্রোটেকশনে যদি লক করে দিতাম, তো লক করে দিলে কি হবে, তাহলে ও কিন্তু আর ওইভাবে ওইখানে আর করতে পারবে না, অর্থাৎ এন্ট্রি করতে পারবে না। তো কারো কোনো কোয়ারি আছে? এই ওভারঅল আমরা বুঝতে পারছি যে কিভাবে ডাটা রেস্ট্রিকশন করতে হয়। হ্যালো, জি জি ভাই, হ্যালো, আমার একটু ড্রপ ডাউনের বিষয়টা একটু আবার দেখাবেন প্লিজ। ড্রপ ডাউনটা আসলে আমি সাপোজ মনে করেন যে আপনি এখানে জেন্ডার, এই লকটা কোন অপশন দেখাবেন ভাই? ফরম্যাটে আচ্ছা, হোম থেকে আমরা চলে আসবো ফরম্যাটে, হোম থেকে ফরম্যাট থেকে প্রোটেক্ট শিটে চলে আসবো।
এখানে আছে, বাট এখানে আরো কিছু ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ লক আপনার করলে তো লক হবে না, লকের আরো কিছু জিনিস আছে যেটা আসলে করতে গেলে আরো 1 ঘন্টা লাগবে। বাট আপনি আমাদের ক্লাসটা দেখেন, ওখানে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের এখানে ভালো ক্লাসের আছে, অপশন। এখানে ভালোভাবে দেয়া আছে, আমি দেখছি। আচ্ছা, তো এখন দেখেন, হ্যাঁ ওই ক্লাসটা দেখলে আপনি বুঝতে পারবেন যে লকটা কি। লকটা জাস্ট ছোট একটা টেকনিক, সেটা আপনি খুব সহজে বুঝতে পারবেন, বাট একটু সময় লাগবে ওটা বুঝতে গেলে। হ্যাঁ, আচ্ছা এটা ভিডিও তো খুব সুন্দরভাবে দেয়া আছে। আচ্ছা, আমরা জেন্ডারে ক্লিক করলাম, মানে জেন্ডারটা ফুল সিলেক্ট করে দিলাম। আমরা যেটা করতে ড্রপ ডাউনটা কিভাবে করলাম, হোম থেকে ডেটা থেকে যে ডেটা ভ্যালিডেশন, যে যাই করব না কেন সব ডেটা ভ্যালিডেশন থেকে করব। এখান থেকে ড্রপ ডাউন যেটা লিস্ট, এই যে লিস্টে ক্লিক করে দেবো, এনি ভ্যালু থেকে লিস্টে ক্লিক করে দেবো। এখান থেকে আপনি সোর্সে গিয়ে, সোর্সে আমরা যদি লিখি ইয়েস, আর যদি কমা দেবো, কমার মানে হলো পরেরটা, ইয়েস মানে একটা, তারপরে যদি নো দিই আরেকটা, আমি যদি আরেকটা দিতে চাই, সাপোজ এখানে আমরা আরেকটা কি দিতে পারি, ওকে, এরকম 3টা হচ্ছে, ইয়েস কমা নো কমা ওকে। তাহলে ড্রপ ডাউনে কি কি আসবে, ওই যে ইয়েস নো ওকে, ঠিক আছে। এইটা হলো ড্রপ ডাউনের সিস্টেম। আরেকটা হলো যে আপনি চাইলে অন্য জায়গা থেকে সোর্স নিয়ে আসতে পারেন, সেটা হলো সাপোজ আমরা এখানেই দেখাই যে আমরা এখানে জাস্ট সিলেক্ট করলাম, ড্রপ ডাউনে ক্লিক করব, এখান থেকে আমরা ইকুয়াল টু, আমি সোর্সটা কোথা থেকে নিয়ে আসবো, আমি আমার সোর্স দেখাই দেবো। সাপোজ আমি এখানে চাচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত দেখাইতে, এইটুকু দেখাই দেবো, ওকে প্রেস করে দিলে আমাদের ওইগুলো এখানে চলে আসবে। এই আচ্ছা Just ভাই, এটাই। আর একটু আছে ওই যে ইনডাইরেক্ট দিয়ে, আমি একটা আমার অফিসে একটা দেখছি, ওই যে ডাটা ভ্যালিডেশনে ওইখানে ইনডাইরেক্ট দিয়ে তারপর একটা সেল ধরাই দিয়েছে। তাতে হয়েছে কি, ওই যে পাশের যেটা ওইটার সাথে ওই ইগুলা একটা নির্দিষ্ট ডেটাটাই ওই জায়গায় আসবে, এর বাইরে যেমন 1 নম্বর মেশিনে 5টা প্রোডাক্ট চলে, আমি 1 নম্বর মেশিন সিলেক্ট করে। আচ্ছা বুঝতে পারছি, আপনার ওটা বলে ডিপেন্ডেন্ট। সো এটার একটা টোটাল ক্লাস আমাকে আবার নিতে হবে। ডিপেন্ডেন্ট বলতে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হলো যে, ইনডাইরেক্ট হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, আপনি শুধু ইনডাইরেক্ট কাজ করবে না। ইনডাইরেক্ট কাজ করতে গেলে এখানে আমরা অনেক কটা কাজ আছে, ফর্মুলায় যাইতে হবে, এখান থেকে নেম ম্যানেজারে যাইতে হবে, এখান থেকে নতুন একটা ফর্মুলা করে রাখতে হবে। কারণ হলো কি, আপনি চাচ্ছেন, সাপোজ আমি বুঝতে পারছি আপনার বিষয়, বাট ওটার জন্য আলাদা আরেকটা ক্লাসে আমাদের করতে হবে, কারণ ওইটার একটা অনেক ব্রড একটা বিষয়। সেটা হলো যে সাপোজ মনে করেন যে ঢাকা, আর মনে করেন যে এখানে আছে খুলনা, তো আপনাকে আগে সেট করে রাখতে হবে। সেটা হলো কি, ঢাকার ভিতরে কি কি আছে, ঢাকার ভিতরে আছে মনে করেন যে মুন্সিগঞ্জ, তারপরে আরো কি কি আছে জেলাগুলা, নারায়ণগঞ্জ, আচ্ছা যাই হোক আমি জাস্ট 2-1টা লিখলাম, আরো কিছু লিখলাম, গাজীপুর। আচ্ছা খুলনার ভিতরে কি কি আছে, খুলনার ভিতরে আছে যশোর, সাতক্ষীরা, মাগুরা। দেখ এই জিনিসগুলো মনে করেন যে এখন আপনাদের সিস্টেম হলো, যখন আপনি ঢাকাটা সিলেক্ট করবেন, এখান থেকে ড্রপ ডাউনে যখন ঢাকা সিলেক্ট করবেন, তখন অটোমেটিক্যালি ওই ড্রপ ডাউন লিস্টে কি কি আসবে, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, এইগুলো চলে আসবে। এইটা হলো ডিপেন্ডেন্ট। তো ডিপেন্ডেন্টটা এইটা করার জন্য আমাদের, তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা সবাই অ্যাটেন্ড করি, আমরা তাহলে এটা আমরা ডিপেন্ডেন্টের পুরো বিষয়টা আমরা জানবো। এটার জন্য একটা একটু ব্রড বিষয়টা। হ্যাঁ এখানে এই যে লিস্টের ক্ষেত্রে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যেমন আপনি আচ্ছা। বিবিএম, যেমন বিবিএ এমবিএ এগুলো ড্রপ ডাউন লিস্ট করছেন, হ্যাঁ। ধরেন একটা ইয়ে আপনার এমবিএ বা বিবিএ ডাবল আছে এই লিস্টের ভিতরে, হ্যাঁ, আপনি যখন সেল সিলেক্ট করবেন ড্রপ ডাউন মানে ইয়ে লিস্ট করার জন্য, তখন কিন্তু ওইটা ডাবলই আসে, ওইটা সিঙ্গেল করা যায় কি? সিঙ্গেল করা যায় কিনা, আচ্ছা দেখি আমি সিঙ্গেলটা করা যায় কিনা। আমি যদি একটা, আপনার যে বিষয়টা এটা আমি জাস্ট পাশে আমি কোথাও এক জায়গায় করি, আপনি চাচ্ছেন সাপোজ এখানে আমি এখানে একটা ড্রপ ডাউন লিস্ট করব, বাট যেটা হবে যে এখানে আমার সাপোর্ট হলো বিবিএ একবার লিখলাম, বিবিএ 2বার, এমবিএ না, এটা দিলাম সাপোজ বিএসসি, এখানে বিএসসি 2বার 3বার আসলো বিএসসি, বাট এখানে বিএ। তো এখানে টোটাল কয়বার আসছে, মনে করেন যে একবার আসছে, এখানে আসছে 2বার, এখানে আসছে টোটাল 3বার, সরি 2বার, এটা বিএসসি 3বার আসছে। বাট আপনি চাচ্ছেন যে প্রত্যেকটা একটা করে আসবে, এই তো? জি জি। আচ্ছা এটা আসে কিনা আমি জাস্ট দেখি, কারণ আমরা যখন ড্রপ ডাউন লিস্ট করি তখন কিন্তু এটা সব সময়ের জন্য ইউনিক করে রাখবো আমরা। তো ইউনিকটা যদি না থাকে, দেখি আসলে কাস্টম থেকে মেবি হওয়ার কথা,
আমি কোনো সময় অ্যাপ্লাই করি না, তারপর একটু দেখি এখান থেকে মেবি হবে হওয়ার কথা বেশ। আমরা চলে আসি এখানে, এখানে আবার কোন ডেটা ভ্যালিডেশন করা আছে। যাই হোক, আমরা এখানে যাবো লিস্টে যাই, লিস্টে গিয়ে সোর্সে যাই, ইউনিক দেখি ইউনিকে কি আসে। আচ্ছা, আমরা প্রথমে সূত্র দিয়ে করি, তারপর হলো এখানে করব। তো আমরা যদি একটা ইউনিক, এখানে যদি আমরা একটা ইউনিক ফর্মুলা করি, অ্যাপ্লাই করি, ইউনিকটায় ক্লিক করে দেই। আমরা যদি এইটুকু সেল সিলেক্ট করে দেই, কমা বাই কলাম, কলাম অনুযায়ী এটা যেহেতু আসবে, আমরা এটাকে, এটা ট্রু, জাস্ট এইটুকুই। এটা আবার কি টেক্সট মোডে আছে কিনা, একটা এক্সাম্পল। ওকে, জেনারেল, সরি, এটা মনে হয় কলাম না, এটা রো, রিটার্ন, সরি, রিটার্ন ইউনিক রো, আমাকে রোটা দিবে শুধু, তাহলে ফলস হবে। এটা ইন্টারপ্রেস করে দিই, তাহলে আমাদের শুধু কি করবে, রিটার্ন করবে এইখান থেকে ইউনিক রোটা। তো এখন আমি যেটা করি, এই ফর্মুলাটাই আমরা কপি করি, এখান থেকে পুরোটা ফর্মুলাটা কপি করে নিলাম, নিয়ে আমি ড্রপ ডাউন লিস্টে যাই, এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে দেই, এখান থেকে এনি ভ্যালুতে যাই, লিস্টে যাই, এখান থেকে আমরা সোর্সে ক্লিক করে দেই, এটা পেস্ট ভ্যালু করে দিলাম। ওকে, এইটুকুলো কাজ। আচ্ছা, যাই হোক, মনে হয় একটা সামথিং এরর আসছে, আমরা একটু দেখি। নিচে কি আপনি চেক লিস্টটা দিয়ে দিবে? চেক লিস্ট না, আমি চেক লিস্ট আমি একটু দিচ্ছি, একটু জাস্ট ইউনিকে যাই, এখানে আমরা এটাকে সিলেক্ট করে দেবো, এইভাবে সিলেক্ট করে দিতে হবে। আমরা সিলেক্ট করে দিলাম, কমা ফলস, ডলার সাইনের জন্য ইউনিক, মেবি এটা আসতেছে না, কোনো কোয়ারি আছে কিনা বা সিস্টেম আছে কিনা এটা দেখতে হবে। ইউনিকের একটা ফর্মুলা আছে, মানে অনেকগুলো থাকলে একটাই নিবে, এটা ফর্মুলা আছে। বাট এখানে ফলস না দিয়ে সেটাও কাজ করবে না। ঠিক আছে, আমি এটা কোন ফর্মুলা হবে এটা যদি আমি একটু জাস্ট এটা একটু রিসার্চ করে দেখি, তারপরে এটা হলে আমি ফর্মুলাটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো, যেহেতু সবাই এখানে আছেন। ওকে, ওকে, থ্যাংক ইউ। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। জি জি, আপনি মানে ডেট ফরম্যাটে যেটা শিখাচ্ছিলেন আর কি, 15 জানুয়ারি 2025, এই জানুয়ারি লেখার পরিবর্তে 01টা কি ওই ডেটে লিখলে কি কোনোভাবে সম্ভব, কাস্টম করে কোনোভাবে? আমি বুঝতে পারিনি, একটু আবার বলবেন, কাইন্ডলি একটু বলেন আবার। ভাইয়া, আপনার যে 15 জানুয়ারি 25, জানুয়ারি লেখাটা না থেকে ওই ডেট ফরম্যাটেই ওটা 01 আসবে, এটা কি হয়? হ্যাঁ, আমি তো এইভাবে লিখি নাই, তো আমি তো এইভাবেই লিখছিলাম। সাপোজ এই যে আপনি যদি চান যে এখানে আমরা ডাটা এন্ট্রি করবো এইভাবে, এই যে 1 সাপোজ এখানে কত করো, 15/2025, এটা এইভাবেই তো আসবে, এটা নিয়ে সমস্যা নাই। বাট আপনি যখন করবেন যে এই যে দেখেন ডেট কিন্তু চেঞ্জ হচ্ছে, আমার এই যে মাঝখান থেকে ডেট চেঞ্জ হচ্ছে, তো এখন আপনি চাচ্ছেন যে এইটাকে এখন ফরম্যাটিং করবেন, তো আপনি ফরম্যাটিং করতে পারেন। আপনি যদি ফরম্যাটিং করেন যে আমি এখানে যাই, এখানে ডেটে গিয়ে আমরা চাচ্ছি এইভাবে না, এখানে অনেক ধরনের ফরম্যাট আছে, একটু দেখে নেবেন, সব ফরম্যাটগুলো কিন্তু এখানে আছে। বাট আপনি যদি চান যে না, আমরা কাস্টমে যে এটা কি করব, দেখেন যে আমরা চাচ্ছি এই প্রথমে কি আছে, মাস, দিন আর আমি যদি এম এর জায়গায় যদি ডি দিয়ে দিই আর ডির জায়গায় যদি এম দেই, তার মানে কি মাস হবে মাঝখানে আর প্রথমে আসবে কি দিন। আমি ওকে প্রেস করে দিই, তো ওইটা এইভাবেই আসবে। ঠিক আছে, এইভাবে আপনি পারবেন কাস্টমাইজ করতে। তো ভাই, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশনে আমি একটা জিনিস দেখছিলাম, তো ভুলে গেছি এখন। এটা হচ্ছে এই যে আমরা যে ডান সেটা রো এর নাম্বার আছে, ওইখানে প্লাস প্লাস চিহ্ন হয়, মাইনাস চিহ্ন প্লাস চিহ্নই আসে, প্লাসে চাপ দিলে ওইটা বাড়ে, আর মাইনাস হইলে আবার কমে, আবার রো তো আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, এটা আসলে জিনিসটা কি আপনাদের আমি একটু বোঝাই। সেটা হলো, এটার একটা কিন্তু ক্লাস আমরা অলরেডি করছি। আমি একটা ডাটা নেই, ডাটা না নিলে আসলে বুঝতে পারবো না। তো আপনি যেটা চাচ্ছেন আমি একটু এখান থেকে দেখাই, এখানে মেবি এটা থাকার কথা সাম ক্লাস। ওকে,
আছে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন একটু দেখা দেন না। ডিপেন্ডেন্ট পরে আমি যেটা করব, আপনি যেটা চাচ্ছেন যে সাব টোটাল, এই যে এরকম না, প্লাসে ক্লিক করলাম, এই যে প্লাসে, হ্যাঁ রাইট এইটা আবার এটা কলামে আমি দেখছি, কলামে এলাবোরেট ডিটেইল আর শর্টকাট ওটা। যাক, এটা বেসিক্যালি যেটা হয় যে আপনার ডেটার অনুযায়ী আপনাকে এটা প্রোভাইড করবে। এটা হলো থাকে হলো এই যে ডেটাই থাকে, ডেটায় গিয়ে এখান থেকে এই যে সাব টোটাল যে একটা অপশন আছে, সাব টোটালে ক্লিক করলে এটা চলে যাবে, গ্রুপ করা যায়। এই যে আমাদের ডেটাটা কিন্তু আবার নরমালি চলে আসলো। আমরা যখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে সাব টোটালে ক্লিক করব, তো এখানে যেটা প্রথমে চাবে যে আপনি কিসের আমি রিজনের করব, সাপোজ এই যে রিজন আছে, রিজন অনুযায়ী করব। কি করব, যোগ করব, এখানে সবগুলোর যোগ আসবে, কিসে কিসে যোগ আসবে এটা দেখাই দেবো, যে ম্যানেজার, সুপারভাইজার, এই সবগুলোর যোগ ফল আসবে। ওকে, দেন তারপরে আমি ওকে প্রেস করে দেই, দেখেন ওইভাবে কিন্তু আমার ডায়ালগ বক্সটা চলে আসবে। এটাই সিস্টেম। আর যদি আপনি চান যে না আমি এটাকে রিমুভ করে দিই, সাপোজ এই যে আপনি কলাম চাচ্ছেন যে এখান থেকে আমি এই পর্যন্ত হাইড করে রাখবো, তো এইটুকু জাস্ট সিলেক্ট করব, তারপরে এই যে গ্রুপে ক্লিক করে দিলে এটা একটা গ্রুপ হয়ে গেলো, এখান থেকে এই পর্যন্ত। যখন এটা ক্লিক করবেন এটুকু হাইড হয়ে যাবে, আবার এইটুকু বেড়ে যাবে। এই এটা হলো গ্রুপ আন গ্রুপের সিস্টেম। আশা করি বুঝতে পারছেন। তো ওকে, এটা আমরা কেটে দিই। সো আরো অনেক বিষয় আছে, সো সব বিষয় নিয়ে তো আসলে একসাথে ই করা যাবে না। আপনাদের কোশ্চেন থাকবে এরকম, ফ্রিকোয়েন্টলি কোশ্চেন করে দেবেন। হ্যাঁ, আরেকজন বলতেছেন ডিপেন্ডেন্টের একটা বিষয় নিয়ে আবার বলতেছেন একজন। জি হ্যালো, জি, আমাদের হেল্পার শীটটা কিভাবে হাইড করছিলেন? হেল্পারটা যে এখানে হেল্পারে এসে এটাকে হাইড করে দেবেন, এই যে রাইট বাটন ক্লিক করবেন, হাইড দিলে হাইড হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা। বাস একটু ডিপেন্ডেন্টটা একটু কি দেখাবেন? ডিপেন্ডেন্টটা আসলে একটা, আচ্ছা, আমি ডিপেন্ডেন্টটা আমি একটা দেখার জন্য একটা যেটা করতে হবে, আপনাদের ফুল আর একটা ক্লাস আসলে ডিপেন্ডেন্ট ওইভাবে মানে একটু শুধু একটু মানে সিম্পল ভাবে একটু দেখানো যায় কিনা? নেক্সট ক্লাসটা ডিপেন্ডেন্টের উপরে রাখেন। আমরা নেক্সট ক্লাস রাখতেছি ডিপেন্ডেন্টের উপরে। ঠিক আছে, এটা কি ভিডিওতে আছে? ডিপেন্ডেন্টটা কথা ডিপেন্ডেন্ট ভিডিওতে নাই। এর আগে দীপঙ্কর দাদা একবার করছিল। ঠিক আছে, আমি সমস্যা না, আমি ডিপেন্ডেন্ট আপনাদের দিয়ে দেবো। ওকে, আমি নেক্সট ক্লাসে এটা ডিপেন্ডেন্টটা বুঝাই দেবো, সমস্যা নেই। দুইভাবে করা যায়, ফর্মুলাতেও করা যায়, বাট এখন করতে গেলে এক্সপ্লেন করতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার, আরো 1 ঘন্টা টাইম যাবে না এখন। ঠিক আছে, এগুলো করাই ডিপেন্ডেন্ট যদি আমাদের রেকর্ডে না থাকে তাহলে কাইন্ডলি এটা রেকর্ডেড দিয়ে দেবেন। আমি এটা রেকর্ডেড ভিডিও দিয়ে দেবো। ওকে, আমি রেকর্ডেড ভিডিও আপনার ডিপেন্ডেন্ট একটা দিয়ে দেবো, সমস্যা নেই। এটা ইজি, মানে অত বেশি না, জাস্ট একটু ই করতে হবে। ওকে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন না থাকলে আমরা এই পর্যন্ত শেষ করি। আমরা নেক্সট ক্লাসে আমরা ডিপেন্ডেন্ট নিয়ে একটা ক্লাস করব, এবং এটা আমি ভিডিওটা শেয়ার করার ব্যবস্থা করতেছি আপনার ক্লাসে। ওকে ভাইয়া, আমি হচ্ছে নতুন এনরোল করছি ভাই, আমি তো আজকে নতুন ছিলাম ক্লাসে। এখন কি আগে কি রেকর্ডেড ভিডিওগুলো কি সবকিছু আছে? সবকিছুই আছে আপনার, আপনি ওয়েবসাইটে সবকিছুই পাবেন, একেবারে এন্ট্রি প্রথম থেকে আপনি শুরু করবেন। হেল্পারটা কিসের? হেল্পার ওয়ার্কশিটে কি যেন কিছুক্ষণ আগে বললেন, এটা হ্যাঁ, এটা হেল্পারে বলতে কিছু না, আমরা এই যে এখানে যে জেন্ডার নিয়ে আসলাম, এই যে বিবিএমবি, এই জিনিসগুলো নিয়ে আসছি। ঠিক আছে, এইগুলো আমরা যে এখান থেকে নিয়ে আসছিলাম, এই আর কিছু না। বুঝতে পারছি। ভাই তাহলে আমি কি ভাই নতুন হিসেবে প্রথমে আগে রেকর্ডেড ভিডিও দিয়ে শুরু করব না? হ্যাঁ, ওখান থেকে শুরু করেন। কোনো প্রবলেম থাকলে আমাদের সাপোর্ট টিম আছে, ওখানে আপনারা ই করেন। আর শুক্রবারে ক্লাসটা জয়েন করলে কি হয় যে এখানে আসলে লাইভ ক্লাসে অনেক কিছু শেখা যায়, জাস্ট এখানে শিখতে পারবেন। এই আমার একটা প্রশ্ন ছিল। জি, আমি ওই এক্সেল ফাইলে দুইটা ফাইল পাশাপাশি কাজ করতে চাচ্ছি, এইটা কিভাবে করা যায়? মানে দুটো ফাইলকে মিনিমাইজ করে, বুঝতে পারছি আমি। সাপোজ এখানে আমি দুটো ফাইল ওপেন করলাম, একটা ফাইল এই যে, আমার আরেকটা ফাইল এই যে। তো আমরা ভিউতে যাব, ভিউ থেকে আমরা যে কোনো একটা এক্সেল ফাইলের কোথায় যাব? ভিউতে। হ্যাঁ, ভিউতে গিয়ে এখান থেকে অপশনটা কই, ভিউ সাইড বাই সাইড। আচ্ছা, ভিউ সাইড বাই সাইড, এটাই মনে হয়। এটা তো এইভাবে চলে আসছে। আচ্ছা,
এটা ছোট করে নিয়ে আছে দুটাকে লিংক করে ডিসপ্লে করতে হবে। লিঙ্ক নেই যে এখান থেকে এইভাবেই জাস্ট আরেকটা অপশন আছে এই যে এইটা এইভাবে করা যেত, বাট এখন মানে নতুন একটা অপশন আসছে। আমি রিসেটে ক্লিক করে দিই, একটা মিনিট। টেকনিক গুলো পরে আমাকে বলবা কি শিখবা। এখানে আগে একটা ভালো একটা অপশন ছিল, বাট সেটা খুঁজতেছি, ওইটাই পাচ্ছি না। একটু দাঁড়ান দেখে নিই আমি। স্প্লিট তো একটাই হবে। টুলবারে ডাবল ক্লিক করলেও তো হয় মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, আপনার ডাবল ক্লিক করলে আমরা এই যে এখানে রিস্টোর করেও কাজ করতে পারি। এই যে এইভাবে একটাকে পাশে নিয়ে এইভাবে রাখবো, এটাকে একটু ছোট করে দেই। এইভাবেই হতো, জাস্ট একটা ক্লিক করলে এইভাবে চলে আসতো। এই যে এইভাবে নিয়ে কাজ করতে পারবেন। এভাবে চেষ্টা করছি অনেকক্ষণ, কিন্তু পাচ্ছি না পাশাপাশি দুইটাকে আনতে। এই দুটোর পাশাপাশি আসছে না, এই যে এরকম, এটা এটা এরকমই বলতে চাচ্ছেন তাই তো? জি জি, এরকম চাচ্ছি আমি। মনে করেন দুইটা ফাইল নিয়ে এসে আমি কাজ করব একসাথে। তো অ্যাকচুয়ালি যেটা হবে, আপনি এই যে আগে আপনার যেটা একটা মিনিট, এই যে অপশনটা আছে অর্থাৎ রিস্টোর, অর্থাৎ এটাকে আপনার যে অপশনটা আছে মিডলের দিকে, রিস্টোর ডাউন, হ্যাঁ মিনিমাইজের পাশে যেটা রিস্টোর ডাউন করলে কি হবে, এটা একটু ছোট হবে। এই যে ছোট হয়ে গেছে, বা ছোট না হলে এটাকে আমরা ছোট করে দেবো, একটু ড্র্যাগ করে। এই যে এখানে যদি কার্সরটা নিয়ে আসি, এটাকে জাস্ট আমরা ওটা তো আমরা ওয়ার্ড ফাইলেও করি। হ্যাঁ ওয়ার্ড ফাইলে যেভাবে জাস্ট ছোট বড় একটু করে নেব। অনেকেই এটা আসলে হবে অভ্যস্ত না। এটাও আমরা রিস্টোর ডাউন এটা ডাটা ওটার মধ্যে লিংক করে ওটা ডিসপ্লে করা যায়। ওই রাইট বাটন দিয়ে ওটা কি করতে হয় কলমে। ওকে, এইভাবে আমরা নিয়ে আসতে পারি। অর্থাৎ আমরা জাস্ট এখানে ক্লিক করব, এই যে এই অপশনে ক্লিক করে দেবো, এখানে ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে। এখন এটাকে জাস্ট আমরা একটু ছোট করে কাস্টমাইজ করে কাজ করতে পারবো। আর বেসিক্যালি এখানে অপশনটা আপনি সুইচ করতে পারবেন এখান থেকে, যে অন্য আমি যখন ওই শিটে যাব তাহলে সামিফের ওই শিটে চলে আসবো। এই যে আর সাইড বাইটা এখন নিচের দিকে চলে আসছে, বাট এটা পাশাপাশি ছিল, এখন আর এটা ওইভাবে আসতেছে না। আচ্ছা, তো এটা ওই যে উইন্ডোজ প্রেস করে, ইমরান ভাই উইন্ডোজ প্রেস করে রাইট অ্যারো চাপলে পাশে চলে যায় সাইড বাই সাইড আসার পর। এটা মানে কাস্টম ভিউতে আছে। এইবার হচ্ছে উইন্ডোজ চেপে রাইট অ্যারো চাপবে, উইন্ডোজ বাটন চেপে রাইট অ্যারো, উইন্ডোজ বাটন কিবোর্ড থেকে। ওই যে এটাতেই আর এইবার নিচের দিকে, এইবার যেটা আছে ওইটা সিলেক্ট করেও আবার ওই লেফট অ্যারো চাপে, দ্বিতীয়টা উইন্ডোজ দিয়ে লেফট অ্যারো চাপলে সেট হয়ে যাবে পাশাপাশি। হ্যাঁ আচ্ছা, আগে কিন্তু অটোমেটিকই আসতে পারছে, যেমন নতুন ভার্সনে মনে হয় এটা এইভাবে আসছে। হ্যাঁ, এটা একটু আগে অটো চলে আসতো। তো এইভাবে করে নিতে পারেন, সমস্যা নেই। ওকে, চলে আসছে। তো আপনি যেটা করবেন, যে ওই যে দাদা বললো যে উইন্ডোজ প্রেস করে আপনারা লেফটে যাবেন নাকি রাইটে যাবেন সেটা ই করে নেবেন, দেন তারপরে ওকে। এটা যে ম্যাক্সিমাইজ করে আবার দেখাই দেন, ম্যাক্সিমাইজ করে নিন, এটা কেটে দিয়ে ম্যাক্সিমাইজ করেন। আচ্ছা, যে ম্যাক্সিমাইজ করলাম, এটাও ম্যাক্সিমাইজ করলাম, এটাও ম্যাক্সিমাইজ করলাম। হ্যাঁ, করে এইবার হচ্ছে গিয়ে ইয়েতে আসেন, ক্লোজ করে দেন আগে এটা। ওকে, এটা অফ করে দিই আমরা। অফ করে দিয়ে ম্যাক্সিমাইজ করে আবার দেন, তাহলে এটা সুন্দরভাবে হয়ে যাবে। তো এখন দেখেন আমরা এই যে যেটা, আচ্ছা এটা মানে ভিউতে অ্যারেঞ্জ অল একটা অপশন আছে। অ্যারেঞ্জ অলেও মেবি অ্যারেঞ্জ অলে এটা, হ্যাঁ এটাও হওয়ার কথা, হরাইজন্টালি। হ্যাঁ এটা দিয়ে হচ্ছে। আচ্ছা, অ্যারেঞ্জ অলেই হওয়ার কথা এটা। হ্যাঁ, উপর নিচে হচ্ছে। আরেকটা আছে যে ভার্টিক্যালি দেব। হ্যাঁ, ভার্টিক্যালি হবে। আচ্ছা, ঠিক আছে। এটাই আগে পাশে ছিল, এখন মনে হয় এটাই যে মাঝখানে চলে আসছে। এই একই অপশন 2-3 বার ছিল, 2-3টা অপশন ছিল এখানে আগে। ওই ভিউ অপশন এটা আছে।
আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা এই যে অ্যারেঞ্জ অলে ক্লিক করে দিই, ঠিক আছে? এখান থেকে আমরা এই যে ভার্টিক্যালি ক্লিক করে দিই। এটাই সহজ হবে, হ্যাঁ এটাই সহজ হবে। আচ্ছা যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমাদের নেক্সট ক্লাসে আমরা যে দুটো কোয়েরি পাইছি, আমরা ডিপেন্ডেন্ট ভ্যালিডেশন নিয়ে কাজ করব। আর হলো আরেকটা কোয়েরি পাইছি, সেটা হলো যে ইউনিকটা আসলে ওইভাবে কাজ করতেছে না, আমি এটাকে কেটে দিই। তো ইউনিকটা আমরা দেখে নেব যে আসলে কিভাবে ইউনিকটা আমরা সেল লকটার জন্য আমরা কিন্তু, আপনি ক্লাসটা দেখতে পারেন আমাদের সেল লকের, আপনি ওখানে ইজিলি বুঝতে পারবেন সেল লকটা। সো আমরা সেল লক নিয়ে আমরা নেক্সট যেহেতু রোলিং আমরা কাজ করব, সমস্যা নেই। তো ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।